অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কোন মাইক্রোফোনটি দিয়ে ভিডিও শুট করি। তো আমি যে মাইক্রোফোনটি দিয়ে ভিডিও শুট করি সেটি হচ্ছে বয়া M1। প্রায় বাংলাদেশের অধিকাংশ ইউটিউবারই এই মাইক্রোফোনটি ব্যবহার করে থাকে। এই মাইক্রোফোনে যে অডিও কোয়ালিটিটি আছে সেটি অত্যন্ত ভালো। আপনি যদি কোনো ভিডিওকে কোয়ালিটিফুল ভিডিও বানাতে চান তাহলে সেই ভিডিওর অডিও কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। তো সেই ভিডিওর অডিও কোয়ালিটি ভালো করার জন্য আপনাকে অবশ্যই একটি ভালো মাইক্রোফোনের ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এখন যে কম বাজেটের মাঝে যে মাইক্রোফোনটি আছে সেটি হচ্ছে বয়া M1। এটি কিন্তু এখন জাতীয় প্রোডাক্ট হিসাবে পরিচিত, কারণ হচ্ছে অধিকাংশ মানুষই এই প্রোডাক্টটি ব্যবহার করে। বাংলাদেশের যত ইউটিউবার রয়েছে প্রায় 90% ইউটিউবারই এই মাইক্রোফোনটি ব্যবহার করে, কারণ হচ্ছে এই মাইক্রোফোনটি দিয়ে যে অডিও রেকর্ডিংটা হয় সেটি অডিও কোয়ালিটিটা অনেক ভালো হয়। তো আশেপাশে যে নয়েজটা থাকে এই মাইক্রোফোনটি কিন্তু সব নয়েজ রিমুভ করে দেয়। তো শুধু আপনার ভয়েসটাই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো একটি ভিডিওকে কোয়ালিটিফুল করতে হলে অবশ্যই আপনাকে ভালো একটি মাইক্রোফোন ব্যবহার করতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি সেটি হচ্ছে বয়া বাই M1। তো এই মাইক্রোফোনটি কিন্তু অসাধারণ অডিও কোয়ালিটি দিয়ে থাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই মাইক্রোফোনটি মোবাইলে আপনারা কিভাবে ব্যবহার করবেন। অনেকেরই ঝামেলা হয় যে মোবাইলে এই মাইক্রোফোনটি সাপোর্ট করে না। তো এটি কিসের জন্য করে না তা আমি আপনাদেরকে সামনে বলবো। তো অনেক সময় দেখা যায় অনেকদিন এই মাইক্রোফোনটি ব্যবহার করার পর আশপাশ থেকে অনেক নয়েজ আসতেছে, ভিডিওর যে অডিও কোয়ালিটিটা সেটি ভালো হচ্ছে না। এটি কিসের জন্য হচ্ছে তাও আমি আপনাদেরকে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন, তাহলে আমি আশা করি বয়া বাই M1 মাইক্রোফোনটি নিয়ে আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি এই ভিডিওতে। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় এই মাইক্রোফোনটি দিয়ে ভালো করে অডিও রেকর্ডিং হচ্ছে না, আশপাশ থেকে অনেক নয়েজ আসতেছে। তো এটি কিসের জন্য হয়? এটি হয় হচ্ছে আমাদের দেখেন এই মাইক্রোফোনের সাথে কিন্তু এরকম একটি অপশন দেওয়া আছে। তো এটি কিন্তু আমরা খুলতে পারি, এটা আপনারা খুলে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন এই চার্টটা খুলবেন তখন কিন্তু এই মাইক্রোফোনের এখানে দেখবেন একটি ব্যাটারি রয়েছে। তো যখনই এই ব্যাটারির রিচার্জটা ফুরিয়ে যায় তখনই কিন্তু এই মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করে না। আপনারা যখন দেখবেন আপনার মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করছে না তখন এই মাইক্রোফোনের থেকে এই ব্যাটারিটি আপনারা চেঞ্জ করে দেবেন। এটি আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। এটি প্রাইস মনে হয় 10 টাকার মতো নেবে। তো আপনারা এই মাইক্রোফোনের এই ব্যাটারিটি আপনারা চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই মাইক্রোফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটি আবার আগের মতো কাজ করতে শুরু করবে। তো ভিউয়ার্স, আপনারা এটি আবার সুন্দরভাবে লাগিয়ে দিবেন ব্যাটারিটা এক্সচেঞ্জ করে, তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটি আবার সঠিকভাবে কাজ করবে। তো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু এই মাইক্রোফোনটি সাপোর্ট করে না, অথবা আমাদের মোবাইলে ভালো কোয়ালিটি দেয় না। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো যে কোন সমস্যার কারণে আমাদের মোবাইলে এই মাইক্রোফোনটি সাপোর্ট করে না। তো আপনারা যদি একটি অপশন চালু করে দেন তাহলে কিন্তু আপনার এই মাইক্রোফোনটি অনেক সুন্দর অডিও কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে। তো ভিউয়ার্স, এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব আমাদের কোন অপশনটা চালু করে আমাদের এই মাইক্রোফোনের ভালো অডিও কোয়ালিটি পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এলাম এখন মোবাইল স্ক্রিনে। মোবাইল দিয়ে আমরা সাধারণত যে অ্যাপসটির মাধ্যমে ভিডিও শুট করে থাকি সেটি হচ্ছে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা হলো মোবাইল দিয়ে ভিডিও শুট করার একটি অ্যাপস। তো এই অ্যাপসটি আমরা পেয়ে যাব প্লে স্টোরে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমরা এখানে যদি সার্চ করি ওপেন ক্যামেরা লিখে তাহলে কিন্তু আমরা এই অ্যাপসটি পেয়ে যাব। তো আমি ওপেন ক্যামেরা লিখে সার্চ করলাম। তো প্রথম যে অ্যাপসটি এসেছে এটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তারপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আমার এখানে কিন্তু আমার ক্যামেরাটি এখানে সেট হয়ে গেছে। তো তারপর আমি এখান থেকে এই যে সেটিংসে ক্লিক করে দিব। মাইক্রোফোনটি এড করার জন্য আমি সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিও সেটিংস বলে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুটা নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে যে অডিও সোর্স বলে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে 2 নম্বরে যে অপশনটি আছে এক্সটার্নাল মাইক্রোফোন, এখানে আপনারা এটি রেখে দিবেন। তো এটি সাধারণত এই যে প্রথমটাতে দেওয়া থাকে, তো আপনারা দ্বিতীয়টাতে দিয়ে দিবেন এক্সটার্নাল মাইক্রোফোন, এখানে ক্লিয়ার দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটি ওপেন ক্যামেরার সাথে ভালো একটি পারফরমেন্স আপনাকে দিবে।
তো এটি খুবই ইজি, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এভাবে যদি আপনারা প্রসেসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই মাইক্রোফোনটি ভালো একটি অডিও কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।